अस्सलामुअलैकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीना शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो वो इंडिया जो बांग्लादेश को कल तक आंखें दिखा रहा था, वो इंडियन मीडिया जो बांग्लादेश को धमकियां लगा रहा था और हेट स्पीच दे रहा था बांग्लादेश के बारे में, अब उनका मीडिया जो है वो खुद एक्सेप्ट कर रहा है कि हम बांग्लादेश के साथ जंग जो है वो नहीं जीत सकते, क्योंकि कल तक जो बांग्लादेश को कमज़ोर समझ रहे थे, आज वही बांग्लादेश जो है वो फाइटर जेट्स खरीद रहा है। वो JF थंडर 17 जेट्स जो है पाकिस्तान से ख़रीद रहा है और यूरो फाइटर टाइफोन्स ख़रीद रहा है। अब इंडिया के मीडिया ने खुद इस बात को एक्सेप्ट कर लिया है कि हम बांग्लादेश के साथ जंग नहीं चाहते। मज़ीद देखते हैं आज की वीडियो में, फिर इस पर बात करेंगे। অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ। অনেক নেতা আমাদের রাজ্যেও, অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ, তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আগে হ্যাঁ, আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি। গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটা প্রবাদ আছে, ছোট মরিচের ঝাল বেশি। এবার ভারতীয়রাও তা হারে হারে টের পাচ্ছে। জুলাই বিপ্লবের পর এদেশে ভারতের দাদাগিরির ইতি ঘটেছে। এতদিন ভারতের ইশারায় বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসতেই যেন চিত্রটা পাল্টে যায়। যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন থেকে শুরু করে চীনের J-10C যুদ্ধবিমান, এমনকি পাকিস্তানের JF-17 থান্ডার জেট এক এক করে যুক্ত হতে থাকে বাংলাদেশের সামরিক বাহিনীর বহরে। থেমে নেই বিভিন্ন ধরনের সামরিক চুক্তিও। সেই সাথে ভারতের করা প্রতিটি অন্যায়ের জবাব চোখে চোখ রেখে দিতে শুরু করে বাংলাদেশ, যা দেখে রীতিমতো ভয়ে আছে ভারত এবং তাদের মিডিয়াগুলো। এবার পশ্চিমবাংলার মিডিয়া স্বীকার করছে বাংলাদেশের সাথে ভারতের সেনারা সহজে পারবে না। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। আপনারা যারা টাইটেল থাম্বনেল দেখে এই মুহূর্তে আমাদের লাইভ ডিসকাশনে আসছেন, তাদেরকে একটু বলে রাখি যে আশ্চর্য যারা হচ্ছেন, বিশেষ করে ভারতীয় যারা বা যারা ভারতের পার্সপেক্টিভে এই বাংলাদেশ সিচুয়েশনকে দেখার চেষ্টা করছেন, তাদের কাছে কিছুটা হলেও কিন্তু আশ্চর্য লাগছে। কিন্তু আশ্চর্য হবেন না, কারণ আজকে ঠিক এই বিষয়টা নিয়েই আমরা কতগুলো দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, অনেকেই কিন্তু এটা বলছেন যে বাংলাদেশ একটা পুচকি দেশ। অনেক নেতা আমাদের রাজ্যেও, অনেক নেতা আমাদের দেশেও অনেকে কিন্তু বলছেন একটা পিঁপড়ের মতন দেশ, তাকে আমরা চাইলেই পিষে মেরে ফেলতে পারি। ব্যাপারটা কিন্তু এতটা সহজ নয়। আগে হ্যাঁ, আমি একজন ভারতীয় হয়ে আজকে এই আলোচনা করছি এবং এই জায়গা থেকে ভারতের যে মানে সিকিউরিটি ডক্ট্রিন রয়েছে, ভারতের যে সার্বভৌমত্বের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু কোনোভাবে বাংলাদেশকে এই রকমভাবে পিষে মেরে ফেলা, পিঁপড়ের মতন টিপে মেরে ফেলা, এই সমস্ত বিষয়ে কিন্তু অনুমতি দেয় না। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে ভারত সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান চায়। কারণ প্রতিবেশী দেশ যদি উত্তেজনায় সবসময় ভরপুর থাকে, অশান্তিতে থাকে, তাহলে সেই অশান্তির আঁচ আমার গায়েও লাগবে। এটা কিন্তু খুব বাস্তব একটা সত্য। যদিও ভারত দীর্ঘদিন ধরে, বহু প্রাচীন যুগ থেকে চাণক্য নীতিতে বিশ্বাস করে আসছে, প্রয়োজন হলে সেই চাণক্য নীতির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পিছপা হবে না। আমি এই বিষয়টা আরও বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আমার সঙ্গে আজকে যাকে পেয়েছি, তিনি আমাদের অতি পরিচিত কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বিভিন্ন সময় তার কাছ থেকে এই সংক্রান্ত বিভিন্ন আপডেট, তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। কর্নেল চৌধুরী, আপনার কাছে প্রথমেই যেই বিষয়টায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে দেখুন, এই যে উত্তেজনার আবহ, বাংলাদেশে একটা উস্কানিমূলক প্ররোচনা দেওয়া হচ্ছে, 7 সিস্টার্সকে আলাদা করে দেবো বা ভারতকে টুকরো করব, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশে প্রত্যেক দিন এই বিষয়গুলো সামনে আসছে। তাতে করে আমাদের এখানে কিন্তু একটা উত্তেজনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশ পিঁপড়ের মতো পিষে ফেলবো, বাংলাদেশকে এক চুটকিতে শেষ করে দেবো, ইত্যাদি এই ধরনের অনেক রকম কথা আসছে। এবারে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের অন্দরে যা কিছু হয়ে যাক, বাংলাদেশের অন্দরে হিন্দুদের ওপর অত্যাচার হোক, হিন্দু নিধন হোক, বাংলাদেশের অন্দরে ভারত বিরোধী স্লোগান উঠুক, যতক্ষণ না পর্যন্ত সেটা ভারতের সার্বভৌমত্বে আঘাত করছে, ভারত কিন্তু কোনো রকমভাবে রিয়াকশন দেবে না বা কোনো রকম অ্যাকশন নেবে না। আমি ঠিক এই জায়গা থেকেই যারা এই অতি উত্তেজনায় এই সমস্ত কথা বলছেন না ভারত থেকে, ঠিক তাদের জ্ঞাতার্থে একটু আপনার কাছে জানতে চাইব যে ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্ট্রং অ্যাকশন নেবে না। ভারত এখন ভালো করেই বুঝে গিয়েছে
আগের দিন বাকি খেয়েছে। ভারতীয় আধিপত্য থেকে বেরিয়ে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আপন শক্তিতে। বাংলাদেশ আজ আর শুধু মানচিত্রের একটা ছোট দেশ নয়, বাংলাদেশ আজ এমন একটা বাস্তবতা যাকে উপেক্ষা করা যায় না। আমরা কাউকে আক্রমণ করতে চাই না, যুদ্ধও চাই না, তবে ভারত যদি বাংলাদেশের দিকে আগ্রাসন চালাতে চায় তাহলে বাংলাদেশও চুপ করে বসে থাকবে না। ভারতীয় ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দিয়ে এভাবেই এগিয়ে যাক লাল সবুজের বাংলাদেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। जिस तरह से वेस्ट बंगाल का मीडिया रिपोर्टिंग कर रहा था, वेस्ट बंगाल का मीडिया खुद ही एक्सेप्ट कर रहा है कि बांग्लादेश पहले की तरह छोटा देश नहीं रहा। बांग्लादेश अब एक स्ट्रॉन्ग मुल्क बन चुका है। बांग्लादेश के साथ चाइना खड़ा है, बांग्लादेश के साथ यूरोपियन कंट्रीज़ खड़े हैं। यूरोपियन कंट्रीज़ जो है वो बांग्लादेश को फाइटर जेट्स की डील्स दे रहे हैं और उनकी आर्मी को मॉडर्नाइज करने में जो डिफरेंट इक्विपमेंट्स हैं उनकी डील्स जो है बांग्लादेश कर रहा है। और इंडिया इस बात पर हैरान है कि बांग्लादेश के पास इतना पैसा कहाँ से आ गया, बांग्लादेश कैसे ये डील्स कर रहा है। लेकिन यूरोपियन कंट्रीज़ जो है वो बांग्लादेश को सपोर्ट कर रहे हैं। इसके साथ साथ बांग्लादेश के साथ बांग्लादेश का भाई पाकिस्तान खड़ा है और बांग्लादेश पे अब हमला करना इतना आसान नहीं है, बांग्लादेश के साथ जंग करना इतना आसान नहीं है। यही इंडियन मीडिया था जो बांग्लादेश के ख़िलाफ़ हेट स्पीच देता था और अब यही मीडिया जो है वो साफ साफ इकरार कर रहा है कि हम बांग्लादेश के ख़िलाफ़ जो है वो जंग नहीं जीत पाएंगे। तो जैसा कि आपने देखा, वेस्ट बंगाल का मीडिया जो है चीख चीख के बता रहा है अपने लोगों को कि बांग्लादेश जो है उसको चाइना सपोर्ट कर रहा है, पाकिस्तान सपोर्ट कर रहा है और उसको डिफेंस इक्विपमेंट जो है वो सेल किया जा रहा है और चाइना बांग्लादेश के साथ मिलके चिकन नेक जो कॉरिडोर है उसको तोड़ सकता है। भारत के जो 7 सिस्टर स्टेट्स हैं वो ख़तरे में आ सकते हैं। यही वजह है कि वेस्ट बंगाल का मीडिया जो है वो लोगों को बता रहा है कि बांग्लादेश बहुत ज़्यादा स्ट्रॉन्ग होता जा रहा है, क्योंकि चाइना पाकिस्तान उसको सपोर्ट करते हैं और ये दोनों मुल्क जो हैं बांग्लादेश के साथ मिलके भारत को बहुत ज़्यादा नुकसान पहुंचा सकते हैं। जिस तरह चाइना ने भारत के ख़िलाफ़ पाकिस्तान की मदद की थी, वो बांग्लादेश की भी मदद करेगा और बांग्लादेश भारत को बहुत ज़्यादा नुकसान पहुंचा सकता है और किसी भी तरह की जंग में बांग्लादेश भारत को मुंह तोड़ जवाब दे सकता है। रहेगा आपका इसके बारे में क्या ख्याल है। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे अल्लाह ऑसम। हाफिज़।